চট্টগ্রামে মিরসরাইয়ের এক প্রতিভাবান দৃষ্টি প্রতিবন্ধী মেজবাহ উদ্দিন, যে কিনা প্রমাণ করেছে ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। জন্মগতভাবে দৃষ্টি হারালেও থেমে থাকেননি তিনি। ইলেকট্রনিক কাজ, মাইকিং এবং মোবাইল রিচার্জের ব্যবসা করে সংসার চালাচ্ছেন এই লড়াকু মানুষটি। বিস্তারিত প্রতিবেদনে। জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে দুনিয়াতে এলেও সেই প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মেজবা। সমাজের বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন তিনি। মোবাইল ফোন কিনে শুরু করেন রিচার্জ বিক্রির ব্যবসা। বাজারে স্থায়ী দোকান না থাকায় হাতে মোবাইল নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন অপারেটরের রিচার্জ সরবরাহ করেন তিনি। পাশাপাশি এলাকায় বিভিন্ন অনুষ্ঠান বা নির্বাচনী প্রচারণায় মাইকিং করেও আয় করেন মেজবা। তার স্মৃতিশক্তি এতটাই প্রখর যে একবার কথা বললেই মানুষের কণ্ঠ চিনে রাখতে পারেন তিনি। কল লিস্ট থেকে নাম্বার খুঁজে বের করতেও কোনো সমস্যা হয় না তার। মোবাইল যখন ব্যবহার করতেছি নাম্বার নিজে সবকিছু ডাবাইতে পারতেছি। এরপরে বললাম যে আমি তো আসলে লোড বিক্রি করতে পারি ইচ্ছে করলে। স্যারকে ধরলাম আর স্যার বলতেছে যে ট্রেড লাইসেন্স লাগবে, দোকান তো নাই তোমার। এই দোকান লাগবে না, আমি এমনি হাঁটার মধ্যে বিক্রি করব। তো আসলে ওই কয়েকজন মানুষ বলছে যে ওনাকে দাও, উনিও আসলে পারবে। তো স্যার আমাকে সিম দিল, তখন থেকে আমি লোড বিক্রি করতেছি, এখনো আছি। স্ত্রী সন্তানদের নিয়ে 4 সদস্যের পরিবারে টানাপোড়েন থাকলেও হার মানেননি মেজবা। হেঁটে হেঁটে রিচার্জ করলেও ব্যবসা সম্প্রসারণের স্বপ্ন দেখেন তিনি। সহযোগিতা পেলে পান সিগারেটের দোকান নিয়ে মোবাইল রিচার্জ বিক্রি চালিয়ে যেতে চান। তার এই অদম্য স্পৃহা গ্রামবাসীর প্রশংসা কুড়িয়েছে। মেজবাহ উদ্দিন বলেন, জন্ম থেকে অন্ধ হলেও কাজের প্রতি আমার আগ্রহ ছিল। কেউ নিরুৎসাহিত করলেও আমি দমে যাইনি। চেষ্টা করলে কোনো কিছুই অসাধ্য নয়। কলেজ রোডে আমি এমনিতে লোড বিক্রি করি হাঁটা অবস্থায়। দোকানদারেরা আমার কাছ থেকে লোড নেয়, কিন্তু লোড করে বর্তমানে ফ্যামিলি চালানো অনেক কষ্ট, কেননা দ্রব্যমূল্য অনেক আমি এর পাকে একটা পান দোকান দেবার ইচ্ছা আছে। কেউ যদি আমাকে আর্থিক কিছু টাকা দেয়, আমি বা এই পান দোকান দিয়ে একটা শোকেস দিয়ে আমি করতে পারবো, এটা আর কি। মেজবার মতো এমন অদম্য মানুষ যারা কারো বোঝা হয়ে থাকতে চান না, চান নিজের পায়ে দাঁড়াতে, তারা যদি এতটুকু সহায়তা পান, তাদের পথ চলা হবে আরো সুগম। একটু সহায়তা পেলে আরো সুন্দর হয়ে উঠতে পারে মেজবা নামের এই অদম্য যুবকের জীবন। মেজবার আকুতি একদিন চোখে আলো না আসুক, তার স্বপ্নের আলো যেন কখনো নিভে না যায়। সাফায়েত মেহেদীর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, সিবিএন টিভি, USA।